আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডেইজি, আমি আমার 2 ছানাপোনা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে আমার ব্যস্ততাময় সারাদিন কিভাবে কাটে সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো ভিডিওর শুরুতে দেখতে পেলেন আমি স্কুলে। তো অনেকে হয়তো বলবেন আপু শুক্রবারে কিসের স্কুল? আসলে আমি যে স্কুলে বর্তমানে আছি সেই স্কুলে পুরো সপ্তাহ জুড়ে আমাকে সময় দিতে হয়, কারণ শুক্রবারে পরীক্ষা হয়ে থাকে। সেই জন্য দেখা গেছে শুক্রবারে ছুটির দিন হলেও আমার কোনো ছুটি নেই। তো স্কুল সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না। আর আমি আপনাদের মাঝে আমার বাহিরে কর্মজীবন খুব কম করি, কারণ দেখা গেছে স্কুলের প্রতিষ্ঠান এটাকে হয়তো ভালোভাবে নাও নিতে পারে। তাই আমি ওইভাবে তেমন কিছু বা স্কুলের কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করি না। তো এরই মধ্যে কিন্তু আমি স্কুল থেকে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে আমি সরাসরি রান্নাঘরে ঢুকে গেছি। দেখা গেছে শুক্রবারে বাসা থেকে বের হবার আগে সকালে নাস্তাটা আমি বানিয়ে যাই। তারপর আমি 8টায় বাসা থেকে বের হই স্কুলের উদ্দেশ্যে। তো পরীক্ষা 3 ঘন্টা চলে, 8:30 থেকে 11:30 পর্যন্ত। তো ওই সময় দেখা গেছে অনেকটা হাতে সময় থাকে। তো বাসায় এসে দেখা গেছে আমি সংসারে অন্য কাজ করে নিতে পারি, তাছাড়া রান্নাটাও সেরে নিতে পারি। এরই মধ্যে আমি মুসুরি ডাল ধুয়ে চুলায় বসিয়ে নিয়েছি। আর এই দিক থেকে আমি মুরগির মাংস ধুয়ে নিচ্ছি। তো আমি সকালে মুরগির মাংস বের করে রেখেছিলাম। আর আমি সব সময় দেখা গেছে মুরগির মাংস রেগুলার সাইজ করে কেটে তারপর বক্সে রেখে দেই। এতে করে দেখা গেছে ব্যস্ততার সময় আর মুরগির মাংস আলাদা করে কেটে নিতে হয় না। তো এই দিক থেকে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি যখন মুরগির মাংস ধুয়ে নিচ্ছিলাম তখন আমার 2 ছানাপোনা এসে বলছিল মামুনি আজকে রোস্ট করবে। তো আমি বললাম আজকে রোস্ট করার সময় নেই, শুধু মুরগির মাংস ভুনা করব। পরে মেয়ে বলল ঠিক আছে তাহলে আলু বেশি করে দিয়ে যাতে মুরগির মাংস রান্না করি। তো দেখা গেছে আমার 2 বাচ্চাই আলু খেতে খুবই পছন্দ করে, কিন্তু মাংসতে আলু দেওয়া আমার কাছে পছন্দ না। দেখা গেছে আলু দিলে সেই মাংস আর ভুনা করা যায় না, তখন হয়ে যায় আলু দিয়ে মুরগির ঝোল। তো যাই হোক, তাদের জন্য আলু দিয়ে মাংস রান্না করতে হয়। তো এই দিক থেকে আমি যে পাশের চুলায় ডাল বসিয়েছিলাম সেটা হয়ে গেছে। তো আমি আজকে আম ডাল করে নিয়েছি। আর ডাল নামানোর আগে আমি অফ ক্যামেরায় পুদিনা পাতা আর বিলাতি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। এখন বলেন তো কে কে পুদিনা পাতা দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়েছেন? আমার কাছে তো পুদিনা পাতা দিয়ে ডাল রান্না করে খেতে খুব ভালো লাগে। তাছাড়া পুদিনা পাতার যে স্মেলটা থাকে সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো এই দিক থেকে কিন্তু আমি মুরগির মাংস চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি মাংসের সব ধরনের মশলা দিয়ে নিয়েছি। তারপর মশলা কিছুক্ষণ কষিয়ে আলু দিয়ে নিয়েছি। এরপর আলু কিছুটা কষানো হলে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে নিয়েছিলাম। আর আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি যখনই রান্না করি আমার হাতে একটা ভেজা কাপড় থাকবেই। দেখা গেছে রান্নার ফাঁকে ফাঁকে চুলা মুছে নিচ্ছি, তারপর সিঙ্কের আশেপাশে ছিটকে পানি আসলে সেটাও মুছে নিচ্ছি। দেখা গেছে মোছামুছির কাজ করেই থাকি। তো এরই মধ্যে মাংস রান্না হয়ে গেছে আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে নিয়েছি। তার আগে দেখতে পেলেন আমি শুটকি ধুয়ে নিয়েছি। তো আজকে আমি শুটকির ভর্তা বানাবো। কেন জানি আমার কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল। আর আমি সাধারণত শুটকির ভর্তা শুকনা মরিচ দিয়ে করে থাকি। আমার কাছে শুকনা মরিচ দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে। তাছাড়া যখন শুকনা মরিচ দিয়ে শুটকির ভর্তা বানিয়ে যখন ভাত দিয়ে খাওয়া হয়, ভাতগুলো লাল লাল থাকে,
সেটাও কিন্তু দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তো সব কথার শেষ কথা হলো, আমি আজকে সবুজ শুটকি ভর্তা বানিয়েছিলাম। তো এই দিক থেকে শুটকি ভর্তা বানানোর আগে আমি কি করেছিলাম, শুটকি, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, শুকনা মরিচ দুইটা একসাথে দিয়ে ভেজে নিয়েছিলাম। কারণ কাঁচামরিচের ঝাল কম ছিল, তাই আমি শুকনা মরিচও দিয়ে নিয়েছিলাম। এই তো আমি ভর্তা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখেন, আমি গরম গরম ভাত পাটায় মেখে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। ভর্তা মাখা পাটা আর পাটায় মাখা ভাত আমার কাছে তো সেই মজা লাগে। আমি জানি যারা ভর্তা লাভার, ভর্তা খেতে পছন্দ করেন, তারাও কিন্তু এইভাবে পাটায় মাখা ভাত খেতে খুবই পছন্দ করেন। বিশ্বাস করবেন কিনা জানি না, ভর্তা মাশাল্লাহ খেতে অনেক মজার হয়েছিল। নিজের ঢোল নিজেই পিটাই, কারণ যেটা আমার কাছে ভালো মনে হয় সেটা আমি বলে দেই। এখন সেটা আমার ভালো হোক আর অন্যের ভালো হোক, যাই হোক আমি কিন্তু বলে ফেলি। আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর। তো একটু রেস্ট নিয়েছিলাম, তারপর একটু জানালায় উকি দিয়ে দেখি বারান্দা ময়লা হয়ে আছে, মানে গাছের পাতাগুলো পড়ে বারান্দা ময়লা হয়েছিল। আর আমি যেহেতু সকালে সময় পাইনি বারান্দা ঝাড়ু দিয়ে নিতে, তাই এখন আমি বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার বারান্দায় এক কোনায় মিষ্টি কালারের রঙ্গন ফুল গাছটা দেখছেন, এই গাছে সারা বছর জুড়ে মাশাল্লাহ ফুলে ফুলে ভরে থাকে। দেখে মনে হয় আর্টিফিশিয়াল ফুল গাছ। সাধারণত এত ফুল একটা গাছে এতদিন থাকে না, কিন্তু মাশাল্লাহ আমার এই গাছে সব সময় ফুল থেকেই থাকে। আর এই দিক থেকে আমি কিছু মরা পাতা কেচি দিয়ে কেটে নিচ্ছি। দেখা গেছে এই মরা পাতার জন্য নতুন করে ডাল আর হয় না, মানে ডাল বের হয় না। তো আমি এগুলো কেটে নিলে দেখা গেছে পরবর্তীতে নতুন ডাল হবে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমার পিঙ্ক বেবি টিয়ার্স গাছটা শুকিয়ে গেছে, তো এগুলো আমি ফেলে দিচ্ছি। আর যে পাতাগুলো ভালো আছে সেগুলো আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর পরবর্তীতে এগুলো আমি আলাদা টবে লাগিয়ে দিব। তো এই দিক থেকে আমি পুরো বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আমার এই রকিং চেয়ারটা, আমার এই চেয়ার খুব শখের। তাছাড়া এই চেয়ারে বসে বেশিরভাগ সময় আমার বারান্দায় কাটে। আর এই হচ্ছে আমার বারান্দার লুক। আর এই যে দেখছেন পাখির বাসাটা, দেখা গেছে ভোর না হতেই সকাল বিকাল সন্ধ্যা সারাক্ষণ পাখি আসা যাওয়া করে। একবার চড়ুই পাখি আসে, একবার বুলবুলি পাখি। তো এই পাখিগুলোর আসা যাওয়া দেখতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে আমি একটু রান্নাঘরে এসেছি বাচ্চাদের জন্য নাস্তা বানাতে। দেখা গেছে ওইভাবে সময় পাই না ঘরে নাস্তা বানিয়ে নিতে, তাই যখনই সময় পাই চেষ্টা করি বাচ্চাদের জন্য কিছু করতে। তো এই প্যানটা দেখছেন, এটা কিন্তু আনার পর একদিনও ব্যবহার করিনি, তাই ভাবছি আজকে এটাতে রান্না করব। তো দেখতে পেলেন আমি প্যানটা চুলায় দিয়ে হালকা গরম করে নিয়েছি। এতে করে দেখা গেছে প্যানের উপর যে স্টিকার আছে খুব সহজে তুলে ফেলা যায়। দেখা গেছে প্যানটা চুলায় হালকা গরম করে নিলে স্টিকারের যে আঠাটা থাকে সেটা একটু নরম হয়ে যায়, তারপর হাত দিয়ে খুব সহজে স্টিকার তুলে ফেলা যায়। আর এই দিক থেকে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। আমি মোগলাই পরোটা বানিয়ে নিব আজকে। তো আমি আগে থেকে ময়দা দিয়ে একটা ডো করে নিয়েছিলাম। আর এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর লবণ, চাট মশলা দিয়ে তারপর 2টা ডিম দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তো এই দিক থেকে আমি প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি মোগলাই পরোটার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে মোগলাই পরোটার মতো ভাজ দিয়ে তারপর তেলে ভেজে নিব। আর রুটিটা যখন বানিয়েছি তখন কিন্তু রুটিটা কিন্তু বেশি পাতলাও বানায় নেই, আবার ভারীও বানায়নি, একদম মাঝামাঝিভাবে রুটিটা বানিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ডিমের মিশ্রণটা দিয়ে নিয়েছি। আর এখন আমি মোগলাই পরোটার মতো ভাজ দিয়ে নিব। তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও আপনারা দেখছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এর মধ্যে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আর এই দিক থেকে আমি যে ডিমের মিশ্রণ করেছিলাম সেটা দিয়ে মোগলাই পরোটা বানানোর পর
ডিমের মিশ্রণ শেষ হয়ে গিয়েছিল। পরে যে রুটিটা ছিল সেটা আমি দুপুরের জন্য যে মুরগির মাংস রান্না করেছিলাম সেখান থেকে এক টুকরো বুকের মাংস, আলু আর ঝোল দিয়ে তারপর মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুব মজার হয়েছিল। তো এই দিক থেকে আমি সবগুলো মোগলাই পরোটা এক এক করে ভেজে নিয়েছিলাম। আর দেখেন মোগলাই পরোটা ভাজার পর চুলার কি অবস্থা, তেল পড়ে। তো আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সাথে সাথে যদি চুলাটা পরিষ্কার করে না নিই পরে কিন্তু অলসতা কাজ করে। তো এরই মধ্যে চুলাটা পরিষ্কার করে রান্নাঘর অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মোগলাই পরোটা টেবিলে দিয়ে নিয়েছি। তো প্রথমে আজান খেয়েছিল আর সে তো খেয়ে খুব মজা পেয়েছে। তো এই ছিল আমার শুক্রবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততাময় একটা ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।